বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাল নামাজ হইতে পড়া হইতেছে। হযরত আতা রহমতুল্লাহ বলেন, আমি একদিন বাজারে গিয়েছিলাম, তথা একটা বাদরি বিক্রি হইতেছিল। লোকে যাহাকে পাগল বলিত। আমি 7 দিনার দিয়া কুড়াই করিয়া তাকে বাড়ি নিয়ে আসিলাম। রাত্রির কিছু অংশ অতিবাহিত হওয়ার পর সে উঠিয়া উজু করিল ও নামাজে দাঁড়াইল। নামাজে তাহার এই অবস্থা হইছিল যে ক্রন্দন করিতে করিতে তার প্রাণ বাহির হইবার উপক্রম হইতেছিল। নামাজের পর সে মুনাজাত শুরু করিল, হে মাবুদ, তুমি যে আমায় ভালোবাসো, তার কসম তুমি আমার উপর দিয়ে দয়া করো। আমি তাকে বলিলাম, এইরূপ বলিও না, বরং বলো, আমি যে তোমাকে ভালোবাসি তার কসম। ইহা শ্রবণ করিয়া সে ক্রোধ ভরে বলিল, আল্লাহর কসম, তিনি যদি আমাকে মহব্বত না করিতেন তবে তোমাকে মিষ্টি নিন্দায় শোয়া আমাকে এভাবে দাঁড় করাইয়া রাখিতেন না। অথবা সে উপর হইয়া পড়িয়া গেল এবং কয়েকটি বায়াত পড়িল, যার অর্থ এই যে অস্থিরতা বৃদ্ধি পাইতেছে, অন্তর পুড়িয়া যাইতেছে, ধৈর্যের বাঁধ ভাঙিয়া গিয়াছে, অশ্রু প্রবাহিত হইতেছে। প্রেমের জ্বালায় যে অস্থির, সে কিভাবে সান্ত্বনা লাভ করিবে? এ আল্লাহ, যদি আনন্দদায়ক কিছু থাকে তা দান করিয়া আমার উপর অনুগ্রহ করো। তারপর সে উচ্চ স্বরে প্রার্থনা করিল, হে আল্লাহ, আমার ও তোমার বিষয়টি এযাবৎ গোপন ছিল, আজ তা প্রকাশ হইয়া পড়িয়াছে, কাজেই তুমি আমাকে উঠে আলাও। এই বলিয়া সে এক চিৎকার করিল ও প্রাণ ত্যাগ করিল। আল্লাহ হাফেজ।